আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিনে ভিডিওটা হইতেছে। তো আমার এক দর্শক আমাকে সার্বিয়ার সম্বন্ধে এবং কি উনি রাজমিস্ত্রির কাজ জানেন, উনি ওখানে গিয়ে কি কাজ পাবে কিনা অথবা করতে পারবে কিনা, ওইখানে থাকতে হবে কিনা, থাকা যাবে কিনা, এই সম্বন্ধে জানার জন্য আমাকে একটি মেসেজ করেছিলেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এই ব্যাপারে আমি কথা বলবো। তো বন্ধুরা, সবাই ঈদ আনন্দেই কাটিয়েছেন। তো এবং বর্তমানে অফিস, বাংলাদেশের অফিস অন্ততপক্ষে 14-15 তারিখ পর্যন্ত কিছু কিছু অফিস আছে, এগুলা বন্ধ। তো এর মধ্যে কোনো আপডেট অবশ্যই পাওয়া যায় না, কিন্তু তারপরেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে। তো যাই হোক, আমি যতটুকু জানি এবং কি যতটুকু আমি শুনেছি ততটুকুই আমি তোমাদেরকে জানাবো। তো সার্বিয়াতে এখন বর্তমানে যেই পরিস্থিতি এবং কি যেই নিয়ম কানুন করেছে, আলহামদুলিল্লাহ সবার জন্যই, আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে ভালো। যে পিপিজিট হয়ে আপনার ওয়ার্ক পারমিট গুলা বের হইতেছে, সেই জন্যই কিন্তু আমাদের জন্য ভালো। তো যে ভাই মেসেজ করেছেন, ওই ভাইকে আমি বলবো যে পিপিজেট করা মানে কি আপনার কোম্পানি ইমিগ্রেশন থেকে কোম্পানি চেক দেওয়া আর কি, যে ওখানে কাজ আছে কিনা, আসলে কোম্পানিটা রিয়েল কিনা, কোম্পানি সরকারি ট্যাক্স দেওয়া আছে কিনা, এবং কি কোম্পানিতে কোনো লোক আছে কিনা, বেতন ঠিক মতন দিতেছে কিনা, ফ্রুট কার্ড দিতেছে কিনা, টিআরসি দিতেছে কিনা, এবং কি বেতন ঠিক মতন দিতেছে, ওই কোম্পানি থেকে কোনো লোক কোনো সমস্যার কারণে অন্য দেশে মুভমেন্ট করছে কি, এইসব তথ্য যাচাই বাছাই করে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিট গুলা দিতে। তো ভাই, আপনাকে আমি বলবো যে আপনি বিশ্বের যে কোনো, শুধু সার্বিয়াতে না, আপনি যে কোনো রাষ্ট্রে আপনি যে কাজের কথা বলছেন, সেই কাজটি অবশ্যই আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রে আপনি গেলে করতে পারবেন। তবে আপনি আপনার যে কোনো এজেন্সি, এবং আমি বলবো যে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য যদি আপনি যান, তাহলে আপনাকে ট্রাস্টেড এজেন্সি, যে এই এজেন্সি থেকে আপনাকে কনফার্ম ইউরোপে আপনাকে নিতে পারবে, সেই এজেন্সিতে আপনার বই জমা দিতে হবে, ওই এজেন্সির মাধ্যমে যাইতে হবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে যে তারা নামদারি লাইসেন্স করা এবং কি মানুষের কাছ থেকে প্রথম পর্যায়ে 1,50,000 এমন নিয়ে কিন্তু তারা একটা ব্যবসার মতন করে আর কি। যেমন আমি ভুক্তভোগী, আমি অনেক 2টা এজেন্সিতে আমার 2 বছর সময় আমাকে অতিবাহিত করছে, এবং কি আমাকে 2 বছর পিছিয়ে দিচ্ছে। আরো একটি এজেন্সি ছিল, ওইখানে আমাকে 1.5 বছর ঘুরাইছে, ঠিক আছে। তো আমি সঠিক এজেন্সিতে দিতে পারিনি, যার জন্য তোমাদেরকে আমি এই ইনফরমেশন গুলো দিতেছি। তো সঠিক এজেন্সিতে যদি তুমি সার্বিয়াতে যেতে চাও, তাহলে সঠিক এমবেসিতে তোমার বইটা জমা দিতে হবে, তোমার কাগজপত্র ফাইল জমা দিতে হবে, তাহলেই তুমি সঠিকভাবে সঠিক কোম্পানিতে তুমি যেতে পারবে, ঠিক আছে। আর যারাই এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট পারবে 100% নিশ্চিত, এখানে কোনো ঝামেলা অথবা কোনো ভুয়া কিছু দিতে পারবে না তোমাকে, কারণ এটা সম্পূর্ণ অনলাইন সিস্টেম। তো যে রাজমিস্ত্রির কাজের কথা বলছিলেন ভাইয়ে, আপনাকে আমি বলবো যে শুধু সার্বিয়া না, যে কোনো রাষ্ট্রে যান, ওই এজেন্সি থেকে আপনি বলতে হবে যে আমি এই কাজের উপরে আমার দক্ষতা আছে, স্কেল করা আছে আমার এই কাজে, আমি কাজ, সেই হিসেবে তুমি ওই এজেন্সিতে আলাপ করলেই উনি আপনাকে ওই সব ধরনের কোম্পানিতেই পাঠাবে। এটা নিয়ে কোনো টেনশন নাই। যদি আপনি যেতে চান সার্বিয়াতে, বলবো না, এটা আপনার ডিসিশন। যদি সার্বিয়াতে যান, অবশ্যই ভালো, মানে কম সময়ের মধ্যে বর্তমানে সার্বিয়াতে ভালো একটা আছে, কারণ সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাকে কোনো এমবেসি ফেস করতে হবে না, এমবেসিতে যাওয়া লাগবে না। ওই শুধু আপনি যে এজেন্সিতে আপনার ফাইল জমা দিবেন, তারাই আপনাকে সবকিছু, আপনার ভিসা টিসা অনলাইন টনলাইন যা আছে সবকিছু ওনারাই করে দিবে। তো আরেকটা কথা বলবো, যারাই এই এমবেসিতে বই জমা দিচ্ছেন, একটা ভিডিওতেই বলবো, এবং কি আমি অনেকগুলা ভিডিওতে বলি যে কোম্পানি অথবা সার্বিয়ার যে পিভিজিট যেগুলা হয়ে বাইরে হইতেছে, সেগুলার জন্য কতদিন লাগে, কি আসল বিষয়ে, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো বিশেষ করে আমি বলবো যে আপনারা যেখানেই ফাইল জমা দেন, আসলে কোম্পানি এজেন্সি, কিছু কিছু এজেন্সি আছে, মানে এক একজনে এক এক ধরনের রেট নেয়।
প্যাকেজ। তো আপনারা যারাই যাবেন বলে টলে যাবেন, কারণ দেখা গেছে আপনি যদি 50,000 টাকাও আপনি এখান থেকে সেভ করতে পারেন অথবা বইলা টইলা, তাও আমার মনে হয় যে অনেক বেটার। ঠিক আছে, আপনার আমার জন্য, কারণ আমরা গরিব মানুষ। দেখা গেছে 7 লাখ 8 লাখ কোন এমবেসিতে নিতেছে, 7 লাখ কোন এমবেসিতে নিতেছে 8.5 লাখ, কোন এমবেসিতে 9 লাখ প্যাকেজ হিসাব। তো এগুলো একটু দেখে শুনে নিবেন। আবার অনেক এমবেসি আছে বলবে আপনাকে আমি 6 লাখ 6.5 লাখ টাকা নিয়ে দিব। ঠিক আছে, দেখা গেছে হয়তো যেতে পারবেন না, কিন্তু উনি ওই টাকাটাতে বিজনেস করে। ঠিক আছে, আপনার থেকে 10টা লোকের থেকে যদি 50,000 করে নেয়, হ্যাঁ 10টা লোকের থেকে যদি 1 লাখ করে নেয়, তার 10টা লোকের কাছ থেকে তার 10 লাখ হয়ে যেতেছে। ঠিক আছে, এই টাকাটা আবার ওনারা দেখা গেছে অন্য এক জায়গায় ইনভেস্ট করে ওইখানে ওনারা 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করে। ঠিক আছে, একটা ব্যাংকে যদি আমি 5 মাসের জন্য 10 লাখ টাকা ফালাই রাখি, দেখেন আমার অন্ততপক্ষে নিচে 10 মাসে ইউরোপের কথা বলে দেখা যাচ্ছে তোমার থেকে টাকা নিবে, বলবে 10 মাস 8 মাস এমন সময় লাগবে। তো ওই টাকাটা নিয়ে কিন্তু ওরা ব্যাংকে ফালায় রাখে। ব্যাংকে ফালায় রাখলে ওই টাকাটা তারা বেনিফিট তারা পাইতেছে। ঠিক আছে, 10 মাস ফালায় রাখলে ওনারা পাইতেছে। দেখা গেছে আবার এখন দেখা গেছে তুমি চাপ দিতেছো আমার বই দাও, নয়তো আমার টাকা দাও, তখন তারা আবার এই 10 মাসের মধ্যে ওরা আরো 10টা বই কালেক্ট করে। তো ওইখান থেকে দেখা যাচ্ছে একজনের থেকে উঠে তোমার 1 লাখ তোমাকে দিয়ে দিল। এমন করে কিন্তু ওরা একটা বিজনেস করে। ঠিক আছে, এজেন্সি যারা, আমি সব এজেন্সির কথা বলবো না, তো হয়তো এজেন্সি যারা আছেন না হয় হয়তো আমার ভিডিওটা দেখে হয়তো আমাকে মন্তব্য করতে পারেন। আমি কিন্তু সবাইকে বলবো না, যে অবৈধভাবে অথবা বৈধ লাইসেন্স আছে তারাও কিন্তু এইসব ধরনের ব্যবসাগুলা করতেছে। ঠিক আছে, আবার কিছু এজেন্সি আছে খুব ভালো, তারা একুরেট যা কথা বলবে তাই কথা মতো কাজ করতেছে। ঠিক আছে, তো এমন ফাঁদে কেউ পড়বেন না যে জেনে শুনে বই জমা করবেন। আল্লাহ সার্বিয়াতে যান অথবা রোমানিয়াতে যান, হাঙ্গারিতে যান, যেখানেই যান, দেখে শুনে বুঝে যে এই অফিস থেকে ইউরোপেতে কোনো লোক পাঠাইতেছে কিনা। তো যাই হোক বন্ধুরা, এই তথ্যগুলা জেনে আপনারা যাবেন। আর বর্তমানে যারা হয়তো সময় শর্ট, যে আমার সময় দিতে পারবো না, তো আমি আশা করি 4-5 মাসের মধ্যেই হয়তো সার্বিয়াতে মুভ করতে পারবেন। তো এইখানে সবচেয়ে আমার মনে হয় বেটার। আর অন্যান্য ইউরোপে যেতে হলে দেখা গেছে একটু লেট হতে পারে। তো যারা যেতে যাচ্ছে না, আমার মনে হয় যে সার্বিয়াতে মোটামুটি ভালো পজিশনে যাইতে পারবেন আমাদের হিসেবে আর কি। তা বাকিটা হচ্ছে তোমাদের ইচ্ছে। যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন ওই ভাইকে হয়তো উত্তরটা পেয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।